রাজধানীর কাকরাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পরিদর্শনে এসেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কি কারণে প্রতিমন্ত্রীর এই পরিদর্শন জানাবেন? সুনন্দা, শুরুতেই যেটি বলতে চাই সেটি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এরই মধ্যে যে এই যে নতুন সরকার মাত্রই কিছুদিন যাত্রা করেছে, নতুন সরকারের যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বিভিন্ন দপ্তরে অর্থাৎ সময়ের যে সকালের যে অফিসের একটি সময় আছে সেই সময়কে কেন্দ্র করেই আমরা বিভিন্ন সময় দেখেছি যে কতটা আসলে নিয়ম মেনে সময় অনুযায়ী ওই বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তারা এসে আসলে পৌঁছান। এই বিষয়গুলো তদারকির জন্যই মূলত আজকে এই রাজধানীর কাকরাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম তিনি আসলে এখানে এসেছেন একরকম একটু তদারকি করতে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, আমরা একটু সরাসরি তার সঙ্গে একটু কথা বলতে চাই, তারপরেই দর্শকদের আমরা জানাতে চাই যে তার এই যে এখানে আসার পরে এতক্ষণে তিনি আসলে কতটা কি দেখতে পেলেন। জনাব মীর শাহে আলম, একটু জানতে চাই যে সকালে আপনি এসেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আপনি এসেছেন। এতক্ষণে আমরা দেখেছি যে আপনার চোখে কতটুকু ধরা পড়লো যে কতটা সময় মেনে আসলে কর্মকর্তারা আসছেন, একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে দেখুন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নিজেও সকাল 9টার মধ্যে অফিসে যান এবং আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা এবং সচিবরা, সচিবালয়ে যারা আছি, আমরাও সকাল 8:30 থেকে 8:45 সর্বোচ্চ 9টার মধ্যে আমরা অফিসে চলে যাই। এখন আমরা পর্যবেক্ষণের জন্য আসছি যে আমাদের মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তরগুলি, ঢাকায় যে অফিসগুলি অনেক দামি দামি অট্টালিকা বিল্ডিং নিয়ে তারা বসে থাকেন এবং এখান থেকে তারা সারা দেশের কার্যক্রম পরিচালনা করেন, তারা সময় মতো অফিসে আসেন কিনা এটা দেখবার জন্য অনেকটাই না জানিয়েই আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যিনি আমাদের মন্ত্রণালয়ে লিড করেন বা দেখেন, উপসচিব নজরুল ইসলাম খান সহ আমি এখানে উপস্থিত হয়েছি 8:30টায়। এখন বাজে 8:45, কয়েক মিনিট আর বাকি আছে অফিসে বসার টাইম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর মধ্যে আমি খেয়াল করেছি যে 5% কর্মকর্তা কর্মচারীরা এখন পর্যন্ত অফিসে আসেনি। আমি 9টা পর্যন্ত অপেক্ষা করব, দেখি এর মধ্যে কারা আসলো। অন্যথায় আমাদের দায়িত্বপ্রাপ্ত যিনি উপসচিব রয়েছেন মন্ত্রণালয়ের, উনি 9টার পরেও আরও আধা ঘন্টা থাকবেন। এই সময়ে উনি নোট নেবেন যে কারা আসলেন না এবং কি কারণে আসলেন না, এটার ব্যাপারে উনি একটা প্রতিবেদন দেবেন। দেওয়ার পরে আমি মাননীয় মন্ত্রী এবং সচিবদের নিয়ে মিটিং করে এ ব্যাপারে কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখব। তবে আমাদের সবার উচিত, যেহেতু আমরা সরকারের গাড়ি ব্যবহার করি, বেতন নেই, সুন্দর অফিস ব্যবহার করি এবং জনগুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বগুলোতে আমরা আছি, জনস্বাস্থ্য অধিদপ্তর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধিদপ্তর আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের। এই দপ্তরে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রায়শই অভিযোগ আসে যে তারা নিয়মিত আসেন না বা বাইরে থাকেন বা অফিসে। এই জন্যই আজকে আমি ঝটিকা অভিযান হিসাবে না বলে সরকারি কর্মসূচির বাহিরে আমি এসে 8:30টায় দাঁড়িয়েছি যে কারা আসলো বা আসলো না। এই কার্যক্রম ইনশাল্লাহ প্রত্যেক মন্ত্রী করছে এবং আমিও নিয়মিত এরকম ঢাকা বা ঢাকার বাইরে বিভিন্ন দপ্তরে যাব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। শুনুন, আপনি শুনছিলেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি বলছিলেন যে এখানে জনস্বাস্থ্য যে প্রকৌশল অধিদপ্তরটি আছে, তো সেখানেই তিনি এখানে এসেছেন একরকম তদারকি। তিনি আসলে দাঁড়িয়ে আছেন গেটের মধ্যে, তিনি দেখছেন যে কর্মকর্তারা আসলে যথাসময়ে অফিসে আসেন কিনা। এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে তিনি নিজেই বলছিলেন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে, অর্থাৎ সময় যখন গড়াবে, অর্থাৎ 9টা যখন বাজবে, তারপরের যে পরিস্থিতিগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।